মালা, তুমি ভয় পেও না। তোমার ওই ছোট্ট হৃদয়ের ক্রন্দন আমায় যে খুব কষ্ট দিচ্ছে। আমি কথা দিলাম, তোমার বাবা খুব শীঘ্রই তাদের আসল রূপ দেখতে পাবে। সত্যি বলছো? কিন্তু তুমি কোথায় গেলে পরি? দেখা দাও। কি বলছিস মা? কিসের পরী? চল আয়, রাত অনেক হয়েছে, ঘুমাবি। পরের দিন এক ঝুড়ি লাউ নিয়ে হাটের এক কোণে বসে আছে কানাই। তাকে দেখে অনেক বিক্রেতা উপহাস করছে। আরে সবাই দেখো দেখো, খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। লাউ বিক্রি করে আজকে তোমার 2 আনা আয় হবে কানাই। ভাই, গরিব বলে এভাবে হাটের মাঝে উপহাস করো না। এই কটা লাউ বিক্রি করে চাল ডাল কিনতে পারলে আজ আমার ঘরের হাঁড়িটা চড়বে। তোমার আর চাল কিনতে হবে না কানাইদা, এই টাকা কটা আমি নিয়ে নিলাম। ঘরে বসে আমরা কি শুধু হাওয়া খাবো নাকি? এ কি রে যোগু, তুই এমন কাজ করতে পারলি? তার মানে মালার কবিতা কাল ঠিকই বলেছিল, এই আমার উপার্জনের টাকা ফিরিয়ে দাও বলছি। এই যোগুর পকেটে যেটা ওঠে ওটার ফেরত যায় না। আর শোনো, আমরা যতদিন তোমার বাঁশের কুটিরে থাকবো ততদিন আমাদের সেবা করতে হবে, নইলে আমরা কি কি করতে পারি তুমি সবই জানো। মাঝে মাঝে হাটের মধ্যে এসব তামাশা বেশ ভালোই লাগে। এই চলো চলো সবাই, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। কানাই মন খারাপ করে খালি ঝুড়ি হাতেই ফিরতে লাগে। বিকেল গড়িয়ে প্রায় তখন সন্ধ্যা। একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড়িয়ে কানাই কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমার কপালের এত কষ্ট লিখেছ, নিজের বোন জামাইয়ের হাতে এইভাবে অপমান সহ্য করতে হয়। ওদিকে না বুঝে মালার কবিতাকে কতই না কথা শুনিয়েছি, এ পাপ যে আমি নিতে পারছি না। কাঁদছো কেন বাবা? এই পৃথিবীতে অন্ধকারের পরে কিন্তু আলোর দেখা মেলে, তাই কখনো ভেঙে পড়তে নেই। বাবা, আপনি অন্ধ মানুষই আমার মনের কষ্টটা বুঝতে পারলেন, কিন্তু আমার নিজের লোকেরা কেন আমায় বোঝে না। শান্তির খোঁজে খালের পাশে সামান্য কুটির বানিয়ে থাকি, এরপরও কেন এত অশান্তি? বাবা, পৃথিবীতে শান্তি আর অশান্তি দুটো মিলিয়েই যে জীবন। হে দেখো, আমার 2 চোখ অন্ধ, সব কিছু অন্ধকার, অথচ মনে কিন্তু আলো ঠিকই আছে, আর এটা নিয়েই যে বেঁচে আছে। কিন্তু আমার এই চরম অভাব আর লাঞ্ছনা থেকে মুক্তির কি কোনো উপায় নেই বাবা? হবে হবে, একদিন সবই হবে। এখন বাড়ি যা, মা বেটি তোর জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর কত সহ্য করব মালা, আর কত? যোগু আর মিনুর অত্যাচারে এখন তো দুবেলা দুমুঠো শান্তিতে খাওয়াও আমাদের ভাগ্যে জুটছে না রে। তোর বাবাও তো আমাদের কোনো কথা শোনে না। তুমি আর কেঁদো না মা, আমায় পরি বলেছে বাবা সবই বুঝবে। দেখো, ও ও ওই তো বাবা এসেছে। মারে, হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোদের ওপর না জেনে অনেক কথা বলেছি, আমায় ক্ষমা কর তোরা। তুমি এসব কি বলছো? দেরিতে হলেও বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন কি কোনো উপায় নেই এই লোভী দুটোর হাত থেকে বাঁচার? ধৈর্য ধরো কবিতা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। ও মা, এটা কিসের আলো রে মালা? চারদিকটা কেমন হঠাৎ চাঁদের আলোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠলো। দেখ মা, দেখো দেখো, জোয়ারের জলে ভেসে ভেসে একটা সুন্দর নকশা করা বাক্স আমাদের এই ঘাটের দিকেই চলে আসছে গো। ওরে মালা, ওটা হাত দিয়ে ধরিস না। ওটা কিসের বাক্স কে জানে? এত রাতে এমন অলৌকিক আলো তো আগে কখনো এই খালের জলে দেখিনি। ভয় পেও না মা, দেখো বাক্সটার গা থেকে কেমন সুন্দর সুবাস বেরোচ্ছে। চলো আমরা এটা তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে যাই।
সত্যিই তো, বাক্সটা অনেক ভারী আর এর গায়ের কারুকাজও অদ্ভুত, কিন্তু এটা তো কোনোভাবে হাত দিয়ে খোলা যাচ্ছে না রে। কবিতা হাতুড়ি নিয়ে আসে। সেই হাতুড়ি দিয়ে তারা অনেকক্ষণ চেষ্টা করে বাক্সটি খোলার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি খুলে না। এ কি বাক্স রে বাবা, হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করার পরেও কিছুই হলো না। এটা সাধারণ কোনো মানুষের তৈরি বাক্স নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে।